মহাভারতের কথা সবাই জানে। এটা কি তোমরা জানো? কৃষ্ণকে পাণ্ডবেরা চিনেছিলেন, কিন্তু মহাক্রোধী দুর্যোধন চিনতে পারেননি। অন্ধ ধৃতরাষ্ট্র ও গান্ধারীর উদাসীনতায় দুর্যোধন দিন দিন মহাক্রোধী ও মহালোভী হয়ে উঠেছিলেন। এমনকি ক্রোধের বশে সভায় কৃষ্ণকে দুর্যোধন বেঁধে ফেলার চেষ্টা করেছিলেন। কৃষ্ণ যখন পাণ্ডবের দূত হয়ে দুর্যোধনের সঙ্গে মিত্রতা স্থাপন করতে আসেন, তখন দুর্যোধন এতই উদ্ধত যে সুদর্শনধারী ত্রিলোকপতিকে চিনতে পারেননি, উল্টে বেঁধে ফেলার চেষ্টা করেছিল। মিত্রতা তো দূরেরই কথা, অথচ বিশ্বরূপ যে দেখিয়েছিলেন সে বিশ্বরূপ দুর্যোধন দেখতে পাননি। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর এরা সবাই দেখতে পেয়েছিল। তখনই যদি কৃষ্ণর সাথে ভাব করে নিতেন বা পাণ্ডবের সাথে ভাব করে নিতেন দুর্যোধন, তাহলে এত বড় মহাযুদ্ধ কি আর হতো? কুরুক্ষেত্রের মতো এত বড় ভয়ানক যুদ্ধ কখনোই হতো না। তবে আর কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, সেখানেই সমাপ্তি হতো। আর পাণ্ডবের কৌরবেরা মহা আনন্দে বসবাস করত। এটা ছিল খুবই ভালো। কিন্তু যুদ্ধ হয়ে নিজের ক্ষতি, নিজের ভাইয়ের ক্ষতি, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, খুড়তুতো ভাই, এদেরই ক্ষতি, এদের সাথে লড়াই, জ্ঞাতির সাথে লড়াই, এ চিরজীবন থাকলো, ইতিহাসে থাকলো। যতদিন না পৃথিবী নষ্ট হচ্ছে ততদিন অবধি থাকলো। আর ঘরে ঘরে এই রকম জ্ঞাতির সাথে জ্ঞাতির যুদ্ধ হতেই থাকবে।